সুপ্রিয় দর্শক, ডিভোর্সের পরেও অপু বিশ্বাস এবং শাকিব খানের মধ্যে রয়েছে নতুন একটি সম্পর্ক। সত্যিই বলি, আমার পৃথিবী, আমার জীবন, আমার সব কিছু মিলে আমার ছেলে আব্রাহাম খান জয়। সবাই আমার এবং আমার সন্তানের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ রাখবেন। এদিকে শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়, সে এখন ভীষণ অসুস্থ। মন খারাপ শাকিব খানেরও। কোথাও যে শান্তি পাচ্ছে না শাকিব খান। তাড়াহুড়ো করে অনুষ্ঠান কমপ্লিট করে দ্রুত বাড়িতে চলে গেছেন শাকিব খান। আব্রাহাম খান জয়ের প্রচণ্ড জ্বর এসেছে। শাকিব খান তিনি একাই বাচ্চার টেক কেয়ার করছেন। এদিকে শাকিব খানের মা আব্রামকে নিজ বাড়িতে নিয়ে গেছেন। সেখানে বর্তমানে রয়েছে আব্রাহাম খান জয়। শাকিব খান সন্তানকে সময় দিচ্ছেন। আব্রামের পছন্দের সবকিছুই তাকে দিচ্ছেন শাকিব খান। এদিকে নায়িকা অপু বিশ্বাস দেখেন শাকিব খান তিনি বাড়িতেই আছেন। সন্তানকে পরম মমতায় তাকে আগলে রেখেছে শাকিব খান। কেন তার জীবনটা এমন হলো, এমনটি ভাবছেন নায়িকা অপু বিশ্বাস। এদিকে বাবা ছেলের মধ্যে অনেক খুনসুটির সম্পর্ক। এখন মোটামুটি ভালো আছে আব্রাম, তার জ্বর একদমই নেই। বাবার সঙ্গে মোটামুটি ভালোই সময় পার করছে। বাবার সঙ্গে একটি দুটি কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলে আব্রাম। এদিকে আব্রাম বাবাকে এমন প্রশ্ন করে, লজ্জায় পড়ে যায় শাকিব খান। আমি অসুস্থ হলে এই বাড়িতে আসি, মাম্মামও আসে ওই বাড়িতে সবসময় থাকতে, তাহলে তো আমি এত অসুস্থ হতাম না। আমার তোমাদের সঙ্গে একসঙ্গে থাকতেই ভালো লাগে। আমার সকল ফ্রেন্ডসরা সবাই তার বাবা মার সঙ্গেই থাকে, আমার বাবা মা কেন একসঙ্গে থাকে না? আমি তোমার সঙ্গে এখন আরো বেশি করে থাকবো। সাকিব সন্তানকে বলেন, একটা সময় তো আমি অনেক বেশি কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার বছরে অনেক কাজ করা লাগতো, এ কারণে তোমার কাছে বেশি আসতে পারতাম না। আমাকে দেশের বাইরে থাকতে হতো, এখানে সেখানে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হতো। আর এত কাজ না করলে তোমার পাপা কি সুপারস্টার হতে পারতো? আব্রামও বলে, হ্যাঁ তাই তো, তুমি তো ঠিকই বলেছ, তুমি তো আমাকে ঠিকই ভালোবাসো, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি শুধু এখানে আমার সঙ্গেই থাকো, আমার সঙ্গে গল্প বেশি করো। কোথায় মাম্মার সঙ্গে তো তুমি এত বেশি কথা বলো না। আমার ফ্রেন্ডসের বাবা মা তো অনেক জায়গায় ঘুরতে যায়, অনেক কিছু খায়, একসঙ্গে ঘুরে ফিরে একসঙ্গে ঘুমায়, কিন্তু তোমাকে তো মাম্মামের সঙ্গে এখন আমি ঘুমাতে দেখি না। শাকিব খান এবার আব্রামের মুখটি চেপে ধরে, কারণ সেই সময় রুমে হঠাৎ অপুও চলে আসে। সন্তানের এই কথা শুনে ফেলে অপু বিশ্বাস। লজ্জা পেয়ে যায় অপুও। শাকিব এবার ছেলেকে বলে, একদম দুষ্টু কথা বলবে না। আমরা একসঙ্গে এই খাটে কি ঘুমাতে পারি? তিনজন তো এই খাটে জায়গায় হয় না। তুমি আর আমি ঘুমালে তোমার মাম্মাম কোথায় ঘুমাবে? আর তুমি তো সবসময় আমার সঙ্গে ঘুমাতে চাও। আবরাম এবার বাবার কথায় বলে, হ্যাঁ ঠিকই তো বলেছ। তাহলে পাপা, আমি তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি একটা বড় খাট কিনবে, তাহলে তো আমরা তিনজন একসাথে ঘুমাতে পারি। শাকিব খান বলে, ঠিক আছে আব্বাজান, আপনি যেটা বলেন সেটাই হবে, এখন এত বেশি কথা বলতে হবে না।